পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোরআন মোতাবেক চলে, নবীর সুন্নাহ মোতাবেক চলে, যে আল্লাহ সাহাবীদেরকে নিরাপত্তা দিয়েছেন, যে আল্লাহ সাহাবীদেরকে জান্নাতি গ্যারান্টি দিয়েছেন, পৃথিবীর মানুষ যদি এখনো কোরআন মোতাবেক চলতে পারে, পৃথিবীর মানুষ যদি এখনো কোরআনকে মডেল হিসেবে গ্রহণ করতে পারে, পৃথিবীর মানুষ যদি এখনো সুন্নাহ মোতাবেক চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন। সরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছিলাম পৃথিবীতে, সব নবী রাসূল তারা কালেমার দাওয়াত দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কালেমার দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যতক্ষণ পর্যন্ত কালেমার দাওয়াত দেয় নাই, মক্কা নগরীতে সবাই তার ভালো জানতো, আলামিন বলতো, বিশ্বস্ততা বলতো, আমানতদার বলতো, অনেস্ট ম্যান, গুড বয় বলে জানতো। কিন্তু যখন আল্লাহর ওহী চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কালিমার দাওয়াত দেন, কোরআনের তাবলীগ প্রচার শুরু করে দেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন মক্কা নগরীতে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, কোরআন যখন প্রচার করা শুরু করলো, আবু জেহেল, উতবা, সাইবা তখন আর সহ্য করে না। কারণটা কি? আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, আল্লাহর রহমতে একজনের থেকে দুজন, দুজনের থেকে তিনজন, লক্ষ লক্ষ মানুষ দলে দলে কোরআনের পতাকা দলে আসা শুরু করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য সহযোগিতা চলে আসবে, ওয়া রাআইতান নাস, আপনি দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, জনগণ দলে দলে কোরআনের পতাকা দলে, কোরআনের ছায়া তলে, ইসলামের দলে দলে দলে, ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলামের দলে আসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। মক্কা নগরীতে যখন দলে দলে মানুষ কালেমা গ্রহণ করা শুরু করলো, মক্কার যারা মুসলিম ছিল, মক্কার যারা রুআসাউল কুফার ছিল, মক্কার যারা পলিটিক্যাল ম্যান ছিল, ওরা চিন্তা করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দলে 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 লোকজন ভিড়তেছে, আমাদের আর মানুষ আমাদের কাছে আসবে না, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের চেয়ার থাকবে না, মানুষ আমাদের কাছে কেন আসে না? এজন্য তারা চিন্তা করে কি করা যায়, কি করা যায়, আমাদের বাপদাদার ধর্মদেশ থেকে, পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। এজন্য তারা চিন্তা করে কি করা যায়, করণীয় ঠিক করা যায়। গভীর রজনীতে একটা বাড়িতে তারা প্ল্যান পরিকল্পনা করে, সেই বাড়িটার নাম ছিল দারুন নাদওয়া। দারুন নাদওয়ায় তারা প্ল্যান পরিকল্পনা করে ইসলামকে রক্ষার জন্য, কালিমার দাওয়াত বন্ধ করার জন্য, মক্কা থেকে ইসলামকে দূরীভূত করার জন্য। ও আমার এলাকার জনগণ, জ্ঞানীগুণী সুধীজন, কালিমার মালিক জোরে বলেন কে? কি আপনারা আছেন ময়দানে? ইসলামের মালিক জোরে বলেন কে? জোরে বলেন, কালেমার মালিক কে? ইসলামের মালিক কে? মক্কা নগরীতে যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্কে দারুন নাদওয়া মিটিং চলে, এটা আল্লাহ জানে কি জানে না? কথা বলতে হবে, এটা আল্লাহ জানে কি জানে না? এটা আল্লাহ দেখে কি দেখে না? এটা আল্লাহ শোনে কি শোনে না? তারা যখন দারুন নাদওয়ায় মিটিং করে, এটা আল্লাহর সাথে সাথেই আল্লাহ জানে আর শোনে। দেখতে পেয়ে আল্লাহ ওহী পাঠাই দিল, জিবরাইল আমিনকে পাঠাই দেয় যে তুমি যাও, জিবরাইল চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, মক্কা নগরীতে চলে যাও, আমার দোস্তের কাছে তুমি চলে যাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চলে যাও, আর বলো মক্কা নগরীতে আর থাকা যাবে না। আল্লাহ নির্দেশ দিয়েছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে। জোরে কান সুবহানাল্লাহ। দারুন নাদওয়ার বৈঠকে রুআসাউল কুফার যারা ছিল, তাদের ভিতরে একজনের নাম ছিল উতবা। যারা বলেন কি নাম? কথা বলতে হবে বাবা। উতবা নামক একজন বিশিষ্ট ব্যক্তি ছিল। উতবা ডাক দিয়ে বলে, দারুন নাদওয়ার বৈঠকে মক্কা থেকে যদি কালেমা বিলীন দেখতে চাও, মক্কা থেকে যদি ইসলাম বিতরণ করতে চাও, মক্কা থেকে যদি কালেমার উৎখাত দেখতে চাও, ইসলামের দাওয়াত বন্ধ করতে চাও, উতবা প্রস্তাব করে লিউসবিতুকা, আমি উতবা প্রস্তাব করতেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় ঢুকানো হোক। জোরে কান নাউজুবিল্লাহ। কোন জায়গায় ঢুকাবে? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? কথা বলতে হবে, কোন জায়গায়? তার মানে কি আল্লাহর নবীর অপরাধটাকে
আল্লাহর নবীর অপরাধ হচ্ছে কোরআন প্রচার করা, কোরআনের তাবলীগ করা, কালেমার দাওয়াত দেওয়া। কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা জেল খাটে তার একটাই কারণ হচ্ছে কালেমা ইসলাম প্রচার করা, আল্লাহর কোরআন জমিনে প্রচার করা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন, জগৎ বিখ্যাত বহু উলামায়ে কেরাম জেল খেটেছিলেন, জেলের ভাত খেটেছিলেন, গৃহবন্ধু ছিলেন, জালিমের বন্দী চলায় ছিলেন। বাংলাদেশে আল্লামা সাঈদী শুধু নয়, বহু আলেম জেল খেটেছেন। পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে অনেক জায়গা আছে যারা কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করেছিলেন, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন, তারাই নির্যাতন হয়েছিলেন। এটা নতুন নয়, এটা আসতেছে সেই ফেরাউন থেকে। ফেরাউন থেকে এটা আসতেছিল। উতবা ডাক দিয়ে বলে লিউসবিতুকা, আমি উতবার প্রস্তাব হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জেলখানায় ঢুকাও। সাইবা নামক আরেকজন ব্যক্তি ছিল সেখানে। সাইবা ডাক দিয়ে বলে যে না, আমি সাইবার প্রস্তাব হচ্ছে আউ ইউখরিজুকা, তার দেশ থেকে বিতরণ করো, অন্য দেশে হিজরতে পাঠাও। সভাপতি আবু জেহেল ডাক দিয়ে বলে উতবার শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর যদি জেলখানায় ঢুকাও রাষ্ট্রের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি হবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর যদি দেশ থেকে বিতরণ করো রাষ্ট্রের ভিতরে গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে। সুতরাং যাই করো না কেন একবার সমস্যার সম্মুখীন হব। চূড়ান্ত সিদ্ধান্ত হলো কি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জনমের মতো বিদায় একবারে হত্যা করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কোরআনে বলেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা চিন্তা করে ইসলামকে রোখার জন্য, কালেমার দ্বীনের দাওয়াত বন্ধ করার জন্য, ইসলামের বাতি নিবানোর জন্য। কিন্তু ইসলামের মালিক জোরে বলেন কে? জোরে বলেন কে? দারুন নাদওয়ার মিটিং হলো, চূড়ান্ত মিটিং হলো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান থেকে মাথা আলাদা করবে এমন দুঃসাহসিক ব্যক্তি কি আছে? হযরত ওমর ইবনুল খাত্তাব তখন ইসলাম কবুল করেন নাই। সে লাব্বাইক ডাক দিয়ে বলে যে আমি আছি। লাঙ্গা তরবারি নিয়ে উটের ঘোড়ার উপরে সওয়ার হয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছু দূর যাইতে না যাইতে বাল্যকালের বন্ধু ছিল, তার নাম ছিল নঈম। নঈম নামক বন্ধুর সাথে ওমরের দেখা। ওমর ইবনুল খাত্তাব দ্রুত গতিতে যায়। নঈম চিন্তা করে সর্বনাশ। ওমর ইবনুল খাত্তাব দ্রুত গতিতে কোন দিকে যায়, কোথায় যায়? হঠাৎ করে ডাক দিল, আমার তুমি কোথায় যাও? বলে তুমি কি জানো না, মক্কা থেকে ইসলাম উৎখাত করার জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি শেষ করতে যাই। হঠাৎ করে বাল্য বন্ধু নঈম ডাক দিয়ে বলে, ওমর নিজের ঘরটাকে সামলাও। ওমর ডাক দিয়ে বলে, তুমি কি বলতে চাও? নঈম ডাক দিয়ে বলে, বন্ধুরে তুমি কি জানো না তোমার পরিবার ইসলাম কবুল করেছে? ওমর ডাক দিয়ে বলে, তুমি কি বলতে চাও? বলে, হ্যাঁ এটাই সত্য। নিজের রাস্তা তিনি ঘোড়ায় নিয়ে নিজের বোনের বাড়িতে চলে গেল। ওমর ইবনুল খাত্তাব তখন ইসলাম কবুল করেন নাই। আপন বোনের বাড়িতে যখন তিনি চলে গেল, বোনের বাড়ি পর্যন্ত পৌঁছলেন, তখন ঘোড়ার পৃষ্ঠে থেকে যখন তিনি নামবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন তার বোন। তিনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলেন, ওমরের মাথাটা গরম হলো। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বোন তার আগেই কোরআনের আয়াতগুলো সেভ করেছিল। ভাইকে দেখে বোন ভয় থরথর করে কাঁপতেছে। হঠাৎ করে ভাই জিজ্ঞেস করে, তুমি কি পড়তেছিলা? তুমি নাকি ইসলাম কবুল করেছো, কালেমা পড়েছো? বোন জবাব দেয় না, নীরব দর্শকের ভূমিকা পালন করে। হঠাৎ করে চাবুক দিয়া তার আপন বোনকে সে পেটানো শুরু করলো। আপন বোনকে চাবুক দিয়া পেটাইতে পেটাইতে তার বোন জমিনে পড়ে গেল, রক্ত বের হচ্ছে, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। বোনকে পিটাইতে পিটাইতে সে যখন ক্লান্ত হয়ে গেল, হঠাৎ করে এক পর্যায়ে তার মায়ার উদ্রেক সৃষ্টি হয়ে গেল, ভালোবাসার সৃষ্টি হয়ে গেল। বোনকে ডাক দিয়া বলে, বোন রে তুমি কি যেন জিনিস পড়তেছিলা, আমাকে একটু দেখাও, আমি পড়তে চাই। বোন ডাক দিয়া বলে, ভাইয়া তুমি যদি এটা পড়তে চাও তোমাকে পুত পবিত্র হতে হবে, তোমাকে গোসল করতে হবে, তোমাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে। বোনের কথায়
ভাই যখন পবিত্রতা অর্জন করলো, যখন সে দেখতে চাইলো, তখন বলল যে না, তোমাকে ইসলাম কবুল করতে হবে। ওমরের মনটা আর মানে না, তখন ডাক দিয়ে বলে যে আমাকে তুমি কালেমা পড়াই দাও। বলে যে আল্লাহর নবীর সদর দফতরে যেতে হবে। আল্লাহর নবী দফতরে গিয়া ওমর ইবনুল খাত্তাব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জ্ঞানী গুণী সদীজন এলাকার মুসলমান কান ফলায় শোনেন বাবা, সে কোরআন আমাদের সামনে এখনো আছে, সে হাদিস আমাদের সামনে এখনো আছে। এ কোরআন আল্লাহ নাজিল করেছেন আমাদের এ কোরআন আল্লাহ নাজিল করেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের মুক্তির জন্য, জাহান্নাম থেকে আযাব থেকে বাঁচার জন্য, জান্নাতে নেওয়ার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোরআন না পড়ে, পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর খোদার খোদাইত্ব কমবে না, আল্লাহর কোরআনের পাওয়ার কমবে না, আল্লাহর শক্তি বিন্দু মাত্র কমবে না। খেয়াল করেন বাবারা, দুনিয়ার কয়দিন আমরা বাঁচবো যে আল্লাহ নাজিল করেছেন ইবাদত করার জন্য, যে আল্লাহ বন্দেগী করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আমরা যদি আল্লাহর দাসত্ব না করি, তাহলে অনন্তকাল আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ কোরআনকে সংবিধান স্বরূপ নাজিল করেছেন, কোরআনকে আল্লাহ মেডিসিন স্বরূপ নাজিল করেছেন, কোরআনকে আল্লাহ রহমত স্বরূপ নাজিল করেছেন। পৃথিবীর মানুষ যদি কোরআন মোতাবেক চলে, পৃথিবীর মানুষ যদি নবীর সুন্নাহ মোতাবেক চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন জান্নাত দিবেন যা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। কবি লেখেন, নেককার মুমিনদের জন্য আছে এমন পুরস্কার, তৈরি করে রেখেছেন আল্লাহ বাহির কল্পনার। এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনদিন, এমন কোন কর্ণ নাই যা শুনছে কোনদিন। স্বর্ণের উপর দালান কোটা পাবে মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত। ফুল বিছানা কমল সজ্জা স্বর্ণ কাঠের পারে, সাজায়া রেখেছেন খোদা পাশাপাশি করে। হঠাৎ করে তুবা গাছের বাদ্য শুরু হবে, সে বাদ্যের আওয়াজ এমন পুলকিত হবে। নেচে নেচে হেলে দলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শোনে নাই কোন কান। বেহেশতের মাঝে রে ভাই আছে মুমিন যত, এক এক মিলনে হবে 70 বছর গত। লজ্জা শরম নেই যে সে তা কমবে না ক্ষমতা, যতই করবে ভালোবাসা আল্লাহ ততই বাড়বে সক্ষতা। জোরে কান মারহাবা। ও পৃথিবীর মানুষ, আমরা যারা মানুষ, পৃথিবীর সৃষ্টির সেরা মাখলুকাত, আল্লাহ ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। সব নবীর আল্লাহর হুকুম পালন করেছিলেন। আল্লাহ নবী মায়ার নবী বেশি বেশি করে নামাজ পড়তে দেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণনা, তিনি বর্ণনা করেন, আমার স্বামীকে আমি তাকাই দেখলাম গভীর রজনীতে আমার স্বামী আমার পাশে নাই। আমি তাকাই দেখলাম আমার স্বামী কোথায় চলে গেল। পরের দিন থেকে আমি আমার স্বামীকে ফলো করা শুরু করলাম, গোয়েন্দাগিরি শুরু করলাম। আমি দেখতে পেলাম পরের দিন রজনীর থেকে আল্লাহ নবী আমার স্বামী, দুই জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, আফতাবে নবুওয়া, শাহনশাহে রিসালা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রজনীতে আমার পাশে নাই। আমি তাকাই দেখলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত আর তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে কান সুবহানাল্লাহ। নবীদের জীবনে আগে কোনো গুনাহ ছিল না, নবীদের জীবনে পরে কোনো গুনাহ ছিল না। সব নবী বেগুনাহ ছিল, মাসুম ছিল। এরপরেও নবীরা বেশি বেশি নামাজ পড়েছিলেন। আল্লাহ কোরআনে বলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যারা অধিক পরিমাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল আদায় করে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর শরণার্থী জিকিরাজকার করে, যারা নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাকামে মাহমুদ দান করবে। জোরে কান সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমি দেখতে পেলাম আমার স্বামী আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি পিছনে দাঁড়িয়ে আছি, দেখি অনেকক্ষণ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করেন। এটা হাদিসের ভাষ্য। তুররিমাত কদামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রজনীতে অধিক পরিমাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার কারণে তার পা মোবারক খুলে যায়। সকালবেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে আর পরে কোনো গুনাহ নাই, আপনার আগে আর পরে কোনো গুনাহ নাই, আপনার জীবনে কোনো অপরাধ নাই, নিশ্চিত আল্লাহ আপনাকে জান্নাত দেবে। সুতরাং আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়েন? আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা আফালা কুনু আবদান শাকুরা, আমি কি সে আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ করুণা করে, মায়া করে, রহমত করে আমি আল্লাহকে নবী করেছেন? জোরে কান সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, কোন বান্দা যদি আল্লাহ নিয়ামত পাওয়ার পর শুকরগুজার করে, কোন বান্দা যদি কোন বান্দি যদি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরগুজার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দির নিয়ামত আল্লাহ বৃদ্ধি করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, বান্দা যদি আল্লাহ নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করে, বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর বান্দা বান্দিরা যদি কুফরি করে, আল্লাহর হুকুম না মানে, আল্লাহর আইনকে অমান্য করে, আল্লাহ বলেন তাদের নিয়ামত আমি আল্লাহ ছিনাই নেই। শুধু ছিনাই নেই নে, ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তি রেডি করেছি। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ যে মানুষকে শাস্তি দেবেন, আল্লাহর আইন অমান্য করলে আল্লাহ যে মানুষকে শাস্তি দেবেন, এটা আল্লাহ কোরআনে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, জনগণের মাঝে আপনি তেলাওয়াত করে করে শোনান, জনগণের মাঝে আপনি পাঠ করে করে শোনান ওই ব্যক্তির ইতিহাস, যেই ব্যক্তিকে আমি আল্লাহ এমন নিয়ামত দান করেছিলাম যে বান্দা অধিক পরিমাণ আমার ইবাদত করেছিল, যে বান্দা অধিক পরিমাণ আমি আল্লাহ জিকির করেছিল, অধিক পরিমাণ নফল ইবাদত করত, অধিক পরিমাণ আমি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছেছিল। আল্লাহ পাক খুশি হয়ে, রাজি হয়ে আল্লাহ পাক তাকে অজানা তথ্য ইসমে আজম দান করেছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। ইসমে আজম কাকে বলা হয় ভাইরা আমার? ইসম মানে নাম, আজম মানে বড়। আল্লাহর বড় নামকে ইসমে আজম বলা হয়। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর নামটাই হচ্ছে ইসমে আজম, আল্লাহর নামটাই ইসমে আজম, এটাকে ইসমে আজম বলা হয়। ইসমে আজম পড়ে এই নওদার ফুটবল খেলার মাঠ থেকে কোন মানুষ যদি প্রার্থনা করে যে আল্লাহ একটা মিনিট বাকি আছে, বাইতুল্লাহ গিয়ে সালাতুল ফজর আদায় করতে চাই, তারাফাত আইনুন, চোখের পলক পড়া পরিমাণ সময়ের আগে ইসমে আজমের বদৌলতে আল্লাহ বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই যে ইসমে আজম কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিল, আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ তাকে ওয়াদানা তথ্য দান করলাম, স্পেশাল ইলম দান করলাম। স্পেশাল ইলম কোন জিনিস? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন, সিরাত ইবনে হিশামের ব্যাখ্যাকার সিরাত ইবনে হিশামের তার নকল করেছেন। আল্লাহ বলেছেন আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ তাকে স্পেশাল ইলম দান করেছিলাম। স্পেশাল ইলম বলতে ইসমে আজমকে বোঝানো হয়েছিল। আল্লাহর ওলি জনাব বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এই স্পেশাল ইলমের ওয়াজ করছিলেন, ইসমে আজমের বয়ান করতেছিলেন। একজন অশিক্ষিত মূর্খ মানুষ ইসমে আজমের ওয়াজ শুনে জনাব বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দরবারে চলে যায়, তার খানকা শরীফে চলে যায়, ডাকতে বলে, হুজুর আপনি যে আলোচনা করেছেন মনোমুগ্ধ, আমাকে ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। হুজুর ইসমে আজম আমি শিখতে চাই। আল্লাহর ওলি জনাব বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি অশিক্ষিত মূর্খ মানুষটাকে ডাক দিয়ে বলে, বাবা তোমার চেহারা সাক্ষী দেয় তুমি অশিক্ষিত মানুষ, ইসমে আজম যদি তুমি শিখতে চাও কমসে কম তোমাকে 40টা বছর সময় ব্যয় করতে হবে। জোরে বলেন কত বছর? কি ভাই আছেন আপনারা ময়দানে? আমি কিন্তু দেখতে পাচ্ছি না, অন্ধকার প্যান্ডেল। কত বছর সময় দিতে হবে?
40টা বছর সময় ব্যয় করতে হবে। অশিক্ষিত মূর্খ মানুষটা ডাকতে বলে, হুজুর 40 বছর ভয় আপনি দেখেন না, আল্লাহ যদি আমাকে হায়াত দান করে 40 কেউ 40,000 বছর আপনার খেদমত করে আমি ইসমে আজম অর্জন করতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। ইসমে আজম লোকটা শিখবে, ইসমে আজম লোকটা অর্জন করার জন্য 40 বছর সময় দেওয়ার জন্য রাজি হয়েছে। অশিক্ষিত মূর্খ মানুষটা বিবি বাল বাচ্চা পরিবার থেকে বিদায় নিয়ে চলে আসলো ওস্তাদের দরবারে, আল্লাহর ওলির খানকা শরীফে খেদমত করার জন্য, তার কাছে ইসমে আজম শিক্ষার জন্য হুজুরের দরবারে চলে আসলো, খানকা শরীফে চলে আসলো, হুজুরের খেদমত করে। এক সময় খানকার মাধ্যমে কালেমা প্রচার হতো, তখন আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা ছিল না। আগেকার ওলিরা খানকার মাধ্যমে ইসলাম প্রচার করত, খানকার মাধ্যমে দ্বীনে তালিম দিত, তরবিয়াত দিয়ে দিত। সেই সময় মাদ্রাসা মসজিদ তেমন ছিল না। এখন যেমন গ্রামে গ্রামে শহরে শহরে মাদ্রাসা, গ্রামে গ্রামে মসজিদ, গ্রামে গ্রামে আলেম ওলামা, তখন কিন্তু এত ছিল না। আগেকার ওলিরা খানকার মাধ্যমে মসজিদের মাধ্যমে তারা ইসলাম প্রচার করত। আল্লাহর ওলি জনাব বগদাদী রহমাতুল্লাহর দরবারে অশিক্ষিত মূর্খ মানুষটা চলে আসলো, হুজুরের খেদমত করে। সূর্য ওঠে ডোবে, দিন যায় রাত যায়, এভাবে যাইতে যাইতে 40 বছর যখন আল্লাহর ওলির খেদমত করেছে, একটা রাত বাকি আছে। আল্লাহর ওলি ঈশার নামাজ পড়ে জিকিরের মশগুলে ছিলেন। মুরিদ পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি অন্তর্চক্ষু দিয়ে দেখতে পায় পিছনে মুরিদ দাঁড়িয়ে আছে। বাবারা, অন্তর্চক্ষু প্রত্যেকের অন্তরে আছে। চক্ষু তিনটা, দুইটা চক্ষু প্রকাশ্য, একটা চক্ষু বাতেন অর্থাৎ গোপন। অন্তর্চক্ষু দিয়ে আল্লাহর ওলি কাশফের মাধ্যমে দেখে মুরিদ পিছনে দাঁড়িয়ে আছে। জিকির থামাই দিলেন, মুরিদ সালাম দেয়, ডাক দিয়ে বলে, বাবা তুমি কি চাও? বলে, হুজুর 40 বছর আমার হয়ে গেল। পীর সাহেব ডাক দিলে, বাবা আর একটা রাত, আজকের রাতটা অপেক্ষা করতে হবে। বলে, হুজুর আপনাকে মনে করে দেওয়ার জন্য আমি এসেছি। পীর সাহেব ডাক দিয়ে বলে যে না, আমাকে মনে করে দিতে হবে না, আমার মাথায় ঠিক আছে। মুরিদকে ডাকতে বলে, পীর সাহেব বাবা যাও, সকালবেলা তুমি চলে আসবে আমার কাছে, তোমাকে একটা পরীক্ষা আমি জীবনে করব, একটা পরীক্ষা তোমাকে দিতে হবে ইসমে আজম পাওয়ার জন্য। অশিক্ষিত মূর্খ মানুষটা মুরিদটা 40 বছর খেদমত করে, সারা রাত আর সেই রাতে আনন্দে আত্মহারা ঘুমায় না। তার সাধনা ফুলফিল হবে, টার্গেট ফুলফিল হবে, সকালবেলা সে ইসমে আজম পাবে। এজন্য সারা রাত ঘুমায় না, আনন্দে আত্মহারা নিজকে কন্ট্রোল করতে পারে না। ফজরের আজান হয়ে গেল, সালাতুল ফজর আদায় করে আল্লাহর ওলি জনাব বগদাদী রহমাতুল্লাহ আলাইহি জিকিরের মশগুলে বসেছেন। জিকির আল্লাহর রহমত, জিকির আল্লাহর বরকত, জিকির দোয়া, জিকিরের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আমরা কিন্তু বাবা আমল নাই আমাদের, জিকির আমাদের থেকে বিদায়ের পথে। মানুষ মসজিদে যায় লং টাইম থাকার জন্য চেষ্টা করে, আমরা এমন পর্যায়ের মানুষ ঘড়ির কাঁটার দিকে তাকাই, 1:30টায় নামাজ, না আগে যাওয়ার দরকার নাই। কিছু মানুষ আছে মসজিদে সবার দেরিতে যায়, লাস্টে যায়, সবার আগে মসজিদ থেকে বাড়ার চেষ্টা করে, জোরে বলেন ঠিক কিনা? অনেক মসজিদে দেখা যায় শুক্রবারের দিন সালাতুল জুমা 2 রাকাত আদায় করার পর সালাম ফেরার পর দেখা যায় বাকি নামাজ পড়া বাদ দিয়ে অর্ধেক বেশি অর্ধেক মানুষ মসজিদ থেকে বের হয়। আছে না নাই? এমন অনেক এলাকায় এমনটা আছে। আল্লাহর ওলি জিকিরের মশগুলে বসেছিলেন, মুরিদ দাঁড়িয়ে আছে। মুরিদকে দেখে আল্লাহর ওলি জনাব বগদাদী রহমাতুল্লাহ আলাইহি জিকির বন্ধ করে। পীর সাহেবের সামনে মুরিদ আদবের সহিত দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। পীর সাহেব ডাকতে বলে, বাবা বসো। বাবার ইসমে আজম খুব সেন্সিটিভ সাবজেক্ট, জটিল বিষয়। কেউ তোমার সাথে মনের দ্বিমত প্রকাশ করলো, তার জন্য তুমি বদদোয়া করবে না? হবে না। দোয়া কিংবা বদদোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করবে। এজন্য ইসমে আজম তোমাকে সহজে দেওয়া যাবে না, একটা পরীক্ষা তোমাকে দিতে হবে। পরীক্ষা ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। এই যে আমরা মানুষ আছি, কিছু মানুষকে আল্লাহ রোগ দেবেন, কিছু মানুষকে আল্লাহ শখ দেবেন, কিছু মানুষকে আল্লাহ অভাব দেবেন, কিছু মানুষকে আল্লাহ রোগ দেবেন। এমনটা আছে না নাই? যারা বলেন আছে না নাই? ইজা আসাবাতহুম মুসিবা, আল্লাহ মুসিবত দিবেন, আল্লাহ কষ্ট দেবেন, আল্লাহ অভাব দেবেন, আল্লাহ কাউকে রোগ দেবেন, কাউকে শোক দেবেন। এক একটা মানুষকে আল্লাহ এক একটা জিনিস দিয়ে পরীক্ষা করবেন। সর্ব অবস্থায় যে মানুষটা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবে,
সর্বাবস্থায় যে মানুষটা আল্লাহর ইবাদত করবে, সর্বাবস্থায় যে মানুষটা আল্লাহর ইবাদত করবে, সেই মানুষটা এক নম্বরের ইমানদার মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। জনাব বাগদাদি আল্লাহর ওলি ওই অশিক্ষিত মূর্খ মানুষটাকে একটা ডিব্বা দিয়েছিল, পাত্র দিয়েছিল। ডাক দিয়ে বলে, বাবারে পাত্রের ভিতর কি আছে তোমারটা দেখার দরকার নাই, সামনে চলে যাবা, যাইতে যাইতে আর একটা নদী পাবা, নদী পার হয়ে দেখবা গাছের তলে বর্তনে আর একটা আল্লাহর ওলি জিজ্ঞাসকার করে, সেই অলির কাছে তুমি চলে যাবা। বাবারে সাবধান, রাস্তার মাঝখানে তুমি ডিব্বার মুখখানা খুলবা না, এর ভিতরে কি আছে তোমার জানার দরকার নাই। ওই আল্লাহর ওলি পর্যন্ত তুমি চলে যাবা, সে আল্লাহর ওলি তোমাকে ইসমে আজম দেবে। এটাই তোমার পরীক্ষা। আল্লাহর ওলি থেকে বিদায় নিয়ে মুরিদ সামনের দিকে গিয়ে চায়, সামনের দিকে আগায়, সামনের দিকে চলে যায়, পিছনে তাকায় আল্লাহর ওলিকে দেখা যায় কিনা। সামনে যাইতে যাইতে পিছনের দিকে তাকায় আর দেখা যায় না। মুরিদ যখন সামনের দিকে গিয়ে যায়, হঠাৎ করে ওই ডিব্বার ভিতরে আওয়াজ শুরু হয়ে যায়। মুরিদ চিন্তা করে এর ভিতরে মনে হয় ইসমে আজম লুকায়িত আছে। এমন চিন্তা ভাবনা করে 40 বছর সময় দিলাম, আর সময় নষ্ট না করে মুরিদ চিন্তা করলে ইসমে আজমের চেহারাটা কেমন একটু দেখতে চাই। মুরিদ যখন ডিব্বার মুখটা খুলেছে, সাথে সাথে ডিব্বা থেকে ছোট্ট একটা ইঁদুরের বাচ্চা ডিব্বার মাঝখান থেকে লাফ দিয়ে চলে যায়। ইঁদুরের বাচ্চা দেখতে ছোট না বড়? বোঝেন নাই? ছোট না বড়? ছোট্ট একটা ক্ষুদ্রাকৃতি বস্তু, কিন্তু লাভ দিয়ে চলে গেল। এটাকে ধরার জন্য মুরিদ অনেক চেষ্টা করে, কাজ হলো না, ব্যর্থ হয়ে গেল। মুখখানা মলিন হয়ে গেল, বিমর্ষ হয়ে গেল, খারাপ হয়ে গেল। আল্লাহর ওলি দরবারে চলে গেল। সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহর ওলি সেই তার দিকে তাকায় আছে। চেহারা দেখে বুঝলো আল্লাহর ওলি সে রাস্তার ভিতরে ডিব্বা খুলেছে। ডাক দিয়ে বলে, বাবা তুমি কি রাস্তার ভিতরে ডিব্বা খুলেছ? মুরিদ জবাব দেয় না, হঠাৎ করে বলে যে হুজুর ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবারে এতটুকু কৌতূহল তুমি কন্ট্রোল করতে পারো নাই, তোমার কৌতূহল তুমি নিবারণ করতে পারো নাই। তুমি চাও ইসমে আজম, তোমাকে ইসমে আজম দিতে পারবো না। মুরিদ কপালে হাত দিয়ে বলে, খসরাতুদ দুনিয়া ওয়াল আখিরাহ, জীবন যৌবন আখিরাত সব হারাইলাম, ঘর বাড়ি সংসার পরিবার পরিজন সব হারাইলাম, কিন্তু ইসমে আজম পাইলাম না। এই ইসমে আজমের কথা আল্লাহ কোরআনে নিয়ে আসেন। আল্লাহ বলেন, আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ তাকে ইসমে আজম দান করেছিলাম। ইসমে আজম নেওয়ার পর ওই আল্লাহর ওলি, তার নাম ছিল বালআম ইবনে বাউরা, যে অধিক পরিমাণ আল্লাহর ইবাদত করত, অধিক পরিমাণ তাহাজ্জুদ নামাজ পড়তো, অধিক পরিমাণ জিকির আজকার করত, অধিক পরিমাণ আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহ খুশি হয়ে তাকে ইসমে আজম দান করেছিলেন। ইসমে আজম পরে আল্লাহর ওলি যখন যে অবস্থায় দোয়া করত, আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করে নিত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলি আল্লাহ তাকে ইসমে আজম দিলেন। যে কথাটা বোঝাতে চাইছিলাম, কোন মানুষ যদি কোরআন না মানে, কোন মানুষ যদি আল্লাহর বিধান না মানে, আল্লাহ তাকে কিভাবে শাস্তি দেয়, এই কথা বলার জন্য ঘটনা নিয়ে আসছি। বাবা এটা কোরআনে বর্ণনা, এটা আল্লাহ কোরআনে বলেছেন সূরা আরাফের ভিতরে। আল্লাহ জানাই দিচ্ছে, আমি আল্লাহ তাকে নাজ নিয়ামত দিয়েছিলাম, এজন্য সে অধিক পরিমাণ আমাকে ডাকতো, অধিক পরিমাণ আমার জিজ্ঞাসা করত, অধিক পরিমাণ আমার নামাজ পড়তো, অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করত। আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে তাকে ইসমে আজম দান করেছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই লোকটা জীবনে অপরাধ করেছিল একটা। আল্লাহর ওলি বালআম ইবনে বাউরা একটা অপরাধ করেছিল। একটা অপরাধ করার কারণে আমি আল্লাহ রাগান্বিত হয়ে আমি আল্লাহ তাকে মানুষের থেকে আমি আল্লাহ কুকুর বানিয়েছি। জোরে কান নাউজুবিল্লাহ। মানুষের থেকে আল্লাহ কি বানাইছে? কথা বলতে হবে বাবা। কি বানাইছে আল্লাহ? কুকুর বানিয়েছে মানুষের থেকে। একটা অপরাধ করার কারণে মানুষের থেকে আল্লাহ তার কুকুর বানাইছিল। আমরা যদি জীবনের দিকে খেয়াল করি, জীবনে কত মিথ্যা কথা বলেছি, জীবনে কত অপরাধ করেছি, জীবনে কত মানুষের ক্ষতি করেছি, জীবনে কত সুদ খেয়েছি, কত ঘুষ খেয়েছি, কত উৎকোচ গ্রহণ করেছি, জীবনে কত মানুষের ঠগাইছি। আল্লাহ এখনো যে মানুষের থেকে কুকুর বানাই নেই, এজন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
মানুষের থেকে আল্লাহ কনভার্ট করে কুকুর বানাই নাই, মানুষের থেকে আল্লাহ এখনো কনভার্ট করে পশু জন্তু চতুষ্পদ আল্লাহ জন্তু বানাই নাই, কিন্তু আল্লাহ বালআম ইবনে বাউরাকে বানাইছিলেন, মানুষের থেকে আল্লাহ কুকুর বানাইছেন। আল্লাহ বলেন আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ তাকে স্পেশাল ইলম দান করেছিলাম। ফানসালাকা মিনহা ফাতবাহু শাইতান, সে তখন আমার বিধান থেকে, আমি আল্লাহর সংবিধান থেকে আলাদা হয়ে গেল। ফাকানা মিনাল গাওয়িন, তাকে সে পথভ্রষ্ট হয়ে গেল, ন্যায়ভ্রষ্ট হয়ে গেল। ইসলাম থেকে যখন বিচ্যুতি হয়ে গেল, ন্যায়ভ্রষ্ট হয়ে গেল, শয়তান তাকে পাকড়াও করলো, শয়তান তাকে অ্যাটাক করলো, শয়তান তাকে গ্রাস করলো। অতঃপর বালআম ইবনে বাউরা ন্যায়ভ্রষ্ট গোমরাহি হলো। জোরে কান নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর ওলি ছিলেন, যখন যে অবস্থায় দোয়া করত আল্লাহ তার দোয়া কবুল করত, কিন্তু অপরাধ করেছিল একটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা অপরাধ করেছিল বাবা। এই একটা অপরাধের পয়েন্টের কথা বলে আমি মুসাফির মানুষ দুইটা হাত তুলে মুনাজাত করে আপনাদের জন্য দোয়া করব, আপনাদের থেকে দোয়া নেব। একটা পয়েন্টে আলোচনা করে আমি মুসাফির মানুষ আবার চলে যাব ইনশাআল্লাহ। জ্ঞানী গুণী সুধীজন এলাকার মুসলমান বাবা কান খোলায় শোনেন যে আল্লাহ কোরআন নাজিল করছে বাবা, কোরআন পড়তে হবে, কোরআন পড়ে বুঝে বুঝে আমল করতে হবে। কোরআন কি চায়, আল্লাহ কেন কোরআন নাজিল করলেন এটা বুঝতে হবে। কোরআন আসছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, কোরআন আসছে সমাজ থেকে সুদ মুক্ত জীবন ব্যবস্থার জন্য, কোরআন আসছে দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা করার জন্য, কোরআন আসছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, কোরআন আসছে মানুষগুলোকে জান্নাতি মানুষ বানানোর জন্য। জোরে কান মারহাবা। সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে, শুধু পড়লে হবে না, অর্থ সহ কোরআন বুঝে বুঝে পড়তে হবে, অর্থ সহ কোরআন পড়ে বুঝে আমল করতে হবে। কোরআনের আইন, কোরআনের সংবিধান, কোরআন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আপনি সফল না বিফল এটা দেখার দরকার নাই, আল্লাহ দেখবে তুমি কাজ করছো কিনা, আমি কাজ করছি কিনা। আমি সফল না বিফল এটা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে আমি কাজ করেছি কিনা। এজন্য আল্লাহ তার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার আল্লাহর পক্ষ থেকে, তোমার নবীর পক্ষ থেকে, তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এগুলো মানুষের কাছে আপনি প্রচার করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোরআনের আপনি তাবলীগ করেন, কোরআন আপনি প্রচার করেন। কোরআন প্রচার করতে গিয়ে সব মানুষ আপনাকে ভালোবাসবে না, কিছু মানুষ আপনাকে বাধা দেবে। আপনার বাড়ি থেকে বাধা পাবেন, আপনার রাষ্ট্র থেকে বাধা পাবেন, আপনার গ্রামের লোক বাধা দেবে, কিন্তু না কাউকে ভয় করা যাবে না। আল্লাহ কোরআনে বলেন, ফালা তাকশাবুন নাস ওয়াকশাউনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষকে ভয় করা যাবে না, ওয়াকশাউনি, আমি আল্লাহকে ভয় করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহকে ভয় করুন, পৃথিবীর মানুষকে আপনি ভয় করবেন না, পৃথিবীর মানুষের কাছে আপনি আত্মসমর্পণ করবেন না। আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর কথা স্মরণ করে আপনি কালেমার দাওয়াত দেন, ইসলাম প্রচার করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াকশাউনি, আমি আল্লাহকে ভয় করে কালেমার দাওয়াত আপনি প্রচার করতে থাকেন। আপনি যখন কালেমার দাওয়াত প্রচার করবেন, আমি আল্লাহ আপনার ইজ্জত সম্মান, আপনার নিরাপত্তা আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। খেয়াল করেন বাবারা আমার, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ওই ওমর ইবনুল খাত্তাব হত্যা করার জন্য যাচ্ছিল, কিন্তু না পারি নাই, আপন বোনের কাছে চলে গেছে। বোনকে কিছুক্ষণ প্রহার করেছিল, বেত্রাঘাত করেছিল, এরপরে সে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, ও মক্কার মানুষেরা, আমি ইসলাম প্রচার করা লাগবে না, এখন থেকে প্রকাশ্যে আযান দিয়ে আল্লাহর ইবাদত করব। জোরে কান মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইতিহাসটা খেয়াল করেন বাবারা,
কোরআনের আইন যদি আমরা না মানি, কোরআন যদি না পড়ি, কোরআনের হুকুম যদি না মানি, আল্লাহ আমাদের কিভাবে শাস্তি দেবেন? বালআম ইবনে বাউরাকে আল্লাহ মানুষের থেকে কুকুর বানাইছিলেন একটা অপরাধ করার কারণে। কি সেই অপরাধ? বনী ইসরাইলের পয়গম্বর ছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর জমিনে কালিমার আওয়াজ তিনি প্রতিষ্ঠা করতেছিলেন। একটা এলাকা ছিল, তার নাম ছিল জাব্বারিন। জাব্বারিন নামক এলাকার ভিতরে নবী মুসা আল্লাহর আইন সেখানে চলতো না। জাব্বারিনের এলাকার মানুষগুলো আল্লাহর ইবাদত করত না। ওই মানুষগুলো বহুত্ববাদ মানত, ও মানুষগুলো আল্লাহকে মানত না। ওই মানুষগুলোর কাছে নবী মুসা কালিমুল্লাহ চিঠি লিখলো, ও জাব্বারিনের মানুষরে, তোমাদেরকে আমি কালেমার দাওয়াত দিচ্ছি। তোমরা যদি কালেমা গ্রহণ করো আলহামদুলিল্লাহ, কালিমা যদি তোমরা গ্রহণ করো সমস্যা নাই, অসুবিধা নাই। তবে আমার রাষ্ট্রে যারা বসবাস করো তোমাদেরকে ট্যাক্স কর জিজিয়া প্রদান করতে হবে। দুইটার একটা যে কোনো তোমাদেরকে গ্রহণ করতে হবে। দুইটার একটা যদি তোমরা গ্রহণ না করো, আমি নবী মুসার যদি তোমরা আইনকে অস্বীকার করো, আমি নবী মুসা আমার কোনো কথা বলি না, আল্লাহর কথা বলি, আমার রবের কথা বলি। তোমরা যদি আমার রবেরকে আইন না মানো, আমার আল্লাহর হুকুম যদি না মানো, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, যুদ্ধের জন্য তোমরা রেডি হয়ে যাও। এই কথা যখন জাব্বারিনের মানুষের কাছে নবী মুসা কালিমুল্লাহ হিব্রু ভাষায় চিঠি লিখলেন, জাব্বারিন সম্প্রদায় চিন্তা করলো যে আমরা যুদ্ধ করে নবী মুসার সাথে ময়দানে টিকতে পারবো না, চলো যাই বালআম ইবনে বাউরার বাড়িতে, হুজুরের বাড়িতে, ছলে বলে কৌশলে হুজুরকে দিয়ে যদি আমরা একবার নবী মুসার বিরুদ্ধে বদদোয়া করতে পারি, তাহলে বিনা যুদ্ধে আমরা মুসলমানদের বিরুদ্ধে ময়দানে জয়লাভ করতে পারবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুসা চিঠি নিয়ে জাব্বারিন সম্প্রদায়ের 10 জন ব্যক্তি বালআম ইবনে বাউরার বাড়িতে গভীর রজনীতে চলে আসলো। আল্লাহর ওলি বালআম ইবনে বাউরা এখনো ঈশান নামাজ পড়ে বাড়িতে আসেন নাই, জিকিরের মুরাকাবায় তিনি বসেছিলেন। বাড়িতে 10 জন চলে আসলো, দরজায় করাঘাত করলো, ভিতর থেকে মহিলা কণ্ঠের আওয়াজ চলে আসলো। বলে কে? বলে আমরা অমুক 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 10 জন মানুষ। মহিলা বুঝতে পারলো এলাকার সম্ভ্রান্ত 10 জন মানুষ, সম্মানিত ব্যক্তি চলে আসলো। তারা তাদেরকে ওয়েলকাম জানালো, দরজা খুলে দিল, মেহমানদারি করালো। এক পর্যায়ে 10 জনের চিফ লিডার ডাক দিয়ে বলে, শোনো মহিলা, আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম তোমার কাছে আমরা তা ব্যক্ত করতেছি। আমরা এমন একটা প্রস্তাব তোমার কাছে দিচ্ছি যা গ্রহণ তুমি করতে পারো, তোমার জন্য লোভনীয় অফার। মহিলা শোনো, তোমার স্বামী তোমার রব আল্লাহ আল্লাহ নিয়ে ব্যস্ত, ধর্ম নিয়ে ব্যস্ত, তোমার দিকে সুযোগ দিয়ে তাকাতে পারে না। নারী দেহ তোমার যে বয়স কম, এটা তোমার স্বামী তোমার দিকে তাকায় না, খেয়াল করে না, সে শুধু ধর্ম নিয়ে ব্যস্ত। তুমি যদি চাও সুদর্শন কোন যুবক দিয়ে সেকেন্ড ম্যারেজ আমরা করাই দেব, তুমি যদি চাও মণিমুক্তা তোমাকে আমরা দিব, তুমি যদি চাও রাষ্ট্রের প্রধানমন্ত্রী তোমাকে আমরা বানাই দেব। 3টা বড় লোভনীয় প্রস্তাব মহিলার কাছে তারা প্রস্তাব দিয়ে দিল। মহিলা ডাক দিয়ে বলে যে তোমরা 3টা দামি দামি জিনিস আমাকে দিচ্ছ, আমার থেকে তোমরা কি চাও? তখন তারা বলল, একটা জিনিস আমরা চাই, তোমার স্বামীর থেকে, তোমার থেকে নয়। ছলে বলে কৌশলে তোমার স্বামী যেন নবী মুসার বিরুদ্ধে জীবনে জবানে একবার বদদোয়া করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জবানে বলতেছেন, সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু ফিসালিন ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআ ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়ানসাহু লাহু ইযা গাবা ওয়া শাহিদা বিরিওয়ায়াতিন নাসাই। আল্লাহ নবী সাদ করেছেন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টা হক, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টা হক। 6টার একটা হচ্ছে শাহিদা, সাক্ষাতে অসাক্ষাতে সদা সর্বদা নেক দোয়া করতে হবে, বদদোয়া করা যাবে না। সর্ব অবস্থায় নেক দোয়া করতে হবে, বদদোয়া করা যাবে না। কিন্তু আল্লাহর ওলির স্ত্রী বদদোয়া করার জন্য এগ্রিমেন্ট করলো, 10 জনের থেকে কিছু মণিমুক্তাতে অগ্রিম গ্রহণ করলো। চুক্তি করা হলো যে তোমার স্বামী বালআম ইবনে বাউরা নবী মুসার বিরুদ্ধে বদদোয়া করবে একবার, এই বিনিময়ে আমরা মণিমুক্তা তোমাকে দিচ্ছি।
অর্ধেক যখন দিয়ে তারা চলে গেল, ওরা যখন চলে গেল কিছুক্ষণ পর স্বামী বাড়িতে চলে আসছে। বিবির মুখখান আজকে ভার ভার, বিবি আজকে কথা বলে না। স্বামী ডাকতে বলে, বিবিরে ঘটনা কি? আজকে দেখি ব্যতিক্রম আচরণ। বিবি ডাকতে বলে, স্বামী রে, আদরের ঘরের দুলালি আমি 30 বছর যাবৎ তোমার সংসার করি, জীবনে তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাই নাই। আজ 30 বছর পর তোমার কাছে আমি একটা জিনিস চাই। বলে, কি জিনিস? বলো তুমি দিবা কিনা? স্বামী জিজ্ঞেস করে, বিবিরে তুমি কি চাও? স্ত্রী ডাকতে বলে যে না, আমি এমন একটা জিনিস চাই এটা তোমার কাছে আছে, বলো তুমি দিবা কিনা? স্বামী জিজ্ঞেস করে, বিবিরে তুমি কি চাও বলো। বিবি বলে যে না, তোমার কাছে এটা আছে, তোমার পক্ষে দেওয়া সম্ভব, তুমি দিবে কিনা বলো। এক কথায় দু কথায় চাপাচাপির এক পর্যায়ে স্বামী রাজি হয়েছে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, এমন একটা জিনিস চাই, দালান কোটা 3 তালা 5 তালা বাড়ি চাই না, আমেরিকান ইতালিয়ান তাই মার্বেল পাথরের কোনো বাড়ি চাই না, গহনা কাটি 3 পিস 4 পিস 5 পিস চাই না। একটা জিনিস চাই, নবী মুসার বিরুদ্ধে জবানে বদদুয়া করবে, একবার জোরে খান নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির স্ত্রী যখন এই কথা বলেছে, আল্লাহর ওলি বালআম ইবনে বাউরা বলে, সর্বনাশ, তুমি কি বলতে চাও? এটা তো অনুমতি নাই মনে হয়। আল্লাহর ওলি বালআম ইবনে বাউরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ, নবী মুসার বিরুদ্ধে বদদুয়ার কোন অনুমতি আছে কিনা? নবী মুসার বিরুদ্ধে বদদুয়ার কোন অনুমতি আছে না? রিটার্ন ব্যাক মেসেজ চলে আসলো যে না, নবী মুসার বিরুদ্ধে বদদুয়ার কোন অনুমতি নাই। বিবিকে ডাক দিয়ে বলে, স্বামী, বিবিরে, আল্লাহ বলেছে যে না, কোনো পারমিশন নাই। বিবি তখন ডাক দিয়ে বলে, স্বামী আমার, তুমি বলেছিলা তুমি তার জন্য বদদুয়া করবে, তুমি যখন এখন যদি বদদুয়া না করো, এই যে রাখলাম সংসারের চাবি, আমি চললাম বাবার বাড়ি। স্বামী জিজ্ঞেস করে, বউরে, বাবার বাড়িতে তুমি যাও না, আমার মান সম্মান তুমি খাও না, আমি তিল তিল করে সম্মান অর্জন করেছি, আমাকে তুমি পচায়ও না, আমার মান সম্মান তুমি খাও না। বউ জিজ্ঞেস করে যে না, আমি সমাজ সংসার করতে চাই না, তুমি কথা দিয়ে কথা 2 করতেছ, এজন্য আমি চললাম বাবার বাড়ি। বউয়ের পাল্লায় পড়ে বালআম ইবনে বাউরা বিবিকে ডাক দিয়ে বলেছে, না, তুমি বাবার বাড়ি যেও না, আমি তোমার প্রস্তাবে রাজি আছি। আল্লাহর ওলি বালআম ইবনে বাউরা বিবির চাপাচাপিতে মান সম্মান রক্ষার জন্য, নিজের অভিজাত্যকে রক্ষা করার জন্য বেগমের পাল্লায় পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ, নবী মুসা আর জাব্বারিনের মানুষ যখন জিহাদের ময়দানে অবতীর্ণ হবে, আল্লাহ সেই যুদ্ধে তুমি নবীকে মুসাকে আল্লাহ পরাজয় দান করিও, জোরে কান নাউজুবিল্লাহ। জবান দিয়ে যখন বলা শুরু করেছে, জবানের মালিক আল্লাহ, জবান উল্টে গেল, জবান দিয়ে বের হচ্ছিল যে আল্লাহ, নবী মুসাকে আল্লাহ তুমি বিজয় দান করো। যে মানুষগুলো অগ্রিম অ্যাডভান্স কিছু মণিমুক্তা দিয়েছিল, কিছু মুদ্রা দিয়েছিল, ওই লোকগুলো তখন বলা শুরু করলো যে না, যেটা শর্ত ছিল বদদুয়া করো, বদদুয়া হয় নাই, দোয়া হয়েছে, মালগুলা দিয়ে দাও। আল্লাহর ওলি যখন নবী মুসার বিরুদ্ধে বদদুয়া শুরু করেছিল, আল্লাহ রাগান্বিত হয়ে সাথে সাথেই নবী এই আল্লাহর ওলি বালআম ইবনে বাউরাকে আল্লাহ সাথে সাথে মানুষের থেকে আল্লাহ কুকুর বানিয়েছেন, জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তাকে আমি আল্লাহ লারাফা'নাহু বিহা অজানা তথ্য ইলমে মারিফাত দিতাম। কেন দেই নেই? আগে যা দান করেছিলাম ইসমে আজম, ইসমে আজমের সদ্ব্যবহার করি নাই। আল্লাহ দিয়ে ধন চাই মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ ইজ্জত নেওয়ার মালিক। পৃথিবীতে দেখবেন অনেক সময় রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থাকে, অনেক সময় আবার জেলখানার প্যাসেঞ্জার হয়, হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? অনেক সময় রাষ্ট্রের প্রধানমন্ত্রী আবার অনেক সময় জেলের ভাত খায়, এমন ইতিহাস পৃথিবীতে আসে না নাই?
কথা বলেন আছে না নাই? সুতরাং ইজ্জত সম্মান আল্লাহ দেওয়া জিনিস বাবা। কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে। কোরআন যদি করলো ভয়ান, তাতে কোনো ক্ষতি নেই কোরআনের। পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, পৃথিবীর মানুষ যদি কোরআন তেলাওয়াত না করে, খোদার খোদাইত্ব কমবে না। এলাকার সদীজন গরিগরি মুসলমান অল্প কথাই বুঝে দেন বাবা, সব নবীরা আল্লাহর ইবাদত করেছেন, সব নবীরা করে আল্লাহর হুকুম মেনেছিলেন, সব নবীরা ইসলাম প্রচার করেছিলেন। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম তারা প্রচার করেছিলেন, সবাই ইসলাম মেনেছিলেন। আল্লাহর মনোনীত ধর্ম তারা পালন করেছিলেন। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, কোরআন আল্লাহ নাযিল করেছেন আমাদের জন্য। বাবা কোরআন পড়তে হবে, সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন যদি আমরা না পড়ি, কোরআনের আইন যদি আমরা না মানি, এই মানুষ যখন আমরা জাহান্নামে চলে যাব, এই মানুষগুলো যখন জাহান্নামে চলে যাবে, ওরা আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আল্লাহ, কারা তারা যারা আমাদেরকে সৎ পথ দেখাই নাই, যারা আমাদেরকে সৎ পথ দেখাই নাই, যারা নামাজের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, যারা আমাদেরকে ঈমানের কথা বলে নাই, যারা আমাদের কালেমার দাওয়াত দেয় নাই, যারা আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই, আল্লাহ তারা কোথায়? তাদেরকে নিয়ে আসা হোক। তাদেরকে আমরা ফুটবলের মতো সাজাইতে সাজাইতে তারাও জাহান্নামে যাবে, চলে যাবে। আর তাদের অভিভাবক যারা আছে, যারা তাদেরকে ভালো কথা বলে নাই, বাচ্চাদের কোরআন শিক্ষা দেয় নাই, আদব কায়দা শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, বাপ মা যদিও জান্নাতে যায়, সন্তান যদি জাহান্নামে চলে যায়, সন্তানগুলা বাবা মাকে টেনে হিসড়ে ওরাও জাহান্নামে যাবে, বাপ মা গুলাও জাহান্নামে যাবে। জোরে কান নাউযুবিল্লাহ। আমরা কেউ জাহান্নামে যেতে চাই বাবা না? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। জাহান্নাম কষ্টের জায়গা, জাহান্নাম কিন্তু বাবা আরামের জায়গা নয়। জাহান্নাম নিদারুণ কষ্টের জায়গা, জাহান্নাম কিন্তু বাবা আযাবের জায়গা, কষ্টের জায়গা। হাসরের ময়দানে মানুষ 40,000 বছর 50,000 বছর দাঁড়ায় থাকবে, হিসাব নিকাশ তো কোনো শুরু হবে না। মানুষগুলা ডান দিকে একবার হালবে কিন্তু পড়বে না, মানুষগুলা বাম দিকে একবার হালবে কিন্তু পড়বে না, মানুষগুলা পড়বে পড়বে কিন্তু পড়বে না। এই মানুষগুলা যখন হাদিসের শেষ হওয়ার পর জাহান্নামে চলে যাবে, কেউ জান্নাতে চলে যাবে। যে মানুষগুলা জাহান্নামে চলে যাবে, ওদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসালুন, কেন তোমরা জাহান্নামের ভিতরে চলে আসলা? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের ভিতরে কেন তোমরা চলে আসলা? জাহান্নামে কেন তোমরা চলে আসলা? তোমাদের কাছে কি কেউ যায় নাই? কোরআনের কথা বলে নাই, হাদিসের কথা বলে নাই, আল্লাহর দ্বীনের কথা বলে নাই, কালিমার দাওয়াত কি দেয় নাই? তোমরা কেন জাহান্নামে চলে আসলা? আল্লাহর বান্দারা, আল্লাহ ফেরেশতা ডাক দিয়ে বলবে, কেন তোমরা জাহান্নামে চলে আসলা? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা আল্লাহর ইবাদত করতাম না। যে মানুষগুলো নামাজ পড়তো ওরা জান্নাতে চলে গিয়েছে। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে চলে আসছি। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ ডাকতে বলে, মানুষরে বড় পছন্দ করে, মায়া করে, চমৎকার করে তোমাকে আমি বানাইলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ ডাকতে বলে, পৃথিবীর মানুষরে তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদেরকে আমি বানাইছি। কেমনে তুমি আল্লাহর ইবাদত করো না? কেমনে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো? কিভাবে তোমরা আমি আল্লাহর হুকুম মানো না? দেখা যায় বাবারা, মুয়াজ্জিন ডাক দেয় মসজিদ থেকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। অনেক মানুষ মসজিদে যায় না, হেলায় ফেলায় তারা সময় নষ্ট করে, দোকানে আড্ডা দেয়, ঘুমে তারা সময় নষ্ট করে, মসজিদে যায় না। মুসলিময় কিছু মানুষ নামাজ পড়ে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল আসরু তাদুল্লু আলাল মাসির ওয়াল বারদু তাদুল্লু আলাল বাইর, السماء جات الأبراج والأرض جات الفجاج فكيف لا يدلان على اللطيف الخبير। মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বৃষ্টি থামার পর পদচিহ্ন দেখে পানিকে নির্ণয় করা যায়।
পায়খানা দেখে মল দেখে প্রাণীকে নির্ণয় করা যায়। আসসামা উজাতুল আবরাস, যে আল্লাহ তাআলা বিশাল আসমানটারে সৃষ্টি করেছেন, শূন্যের উপরে দাঁড় করাইছেন। ওয়াল আরদু জাতুল ফিজাজ, তিনি সেই সত্তা, তিনি সেই মালিক যে আল্লাহ জমিনটারে মাইল স্টোন গতিতে পানির উপরে ডেভেলপমেন্ট করেছেন, জনগণের জন্য, জনকল্যাণের জন্য জমিনটারে আল্লাহ সৃষ্টি করেছেন। ফাকাইফা লা ইয়াদুল্লানি আলাল লাতীফিল খাবীর, যে আল্লাহ এত করুণা করলো, যে আল্লাহ আমাদের জন্য এত রহম করলো, যে আল্লাহ করুণা করে, মায়া করে, রহমত করে আমাদেরকে রিজিক দিচ্ছেন, রহমত দিচ্ছেন, বরকত দিচ্ছেন। ফাকাইফা লা ইয়াদুল্লানা আলাল লাতীফিল খাবীর, কিভাবে তোমরা সেই আল্লাহর ইবাদত করো না, কেমনে তোমরা আল্লাহর হুকুম অস্বীকার করো। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষরা কেমনে তোমরা আমি আল্লাহর অস্বীকার করো? তোমরা কিচ্ছু ছিলে না, মৃত্যু ছিলে, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি আল্লাহ আবার মউত দেব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, মউত দেব, আবার জীবিত করব, আবার তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে চলে আসতে হবে। পৃথিবীর মানুষ পালাবার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই, আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। পৃথিবীতে আমরা আছি ভাই, প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। এই হিসাবটা আল্লাহর কাছে আমি বক্তাও দেবেন, আপনারা শ্রোতাও দেবেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আমি আল্লাহর কাছে আল্লাহর নিয়ামত সম্পর্কে হিসাব দিতে হবে। আমি আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষকে আল্লাহর নিয়ামত সম্পর্কে, কুদরত সম্পর্কে হিসাব দিতে হবে। অনেক মানুষ আছে বাবারা, ভিক্ষা করে খায়, গরিব মানুষ, জীবনে 3 বেলা পেট ভরায়, 2 বেলা ভাত পায় না। অনেক মানুষের আল্লাহ লাখপতি কোটিপতি বানাইছেন। অনেক মানুষ আছেন বাবা, বিভিন্ন ভাবে আল্লাহ প্রতিবন্ধী করে বানাইছেন, কিন্তু আমরা কমপ্লিট মানুষ। আল্লাহ বলেছেন, ফাতামাসসালা লাহা বাশারুন সাবিয়্যা, আমি আল্লাহ কমপ্লিট করে মানুষ করে তোমাদেরকে সৃষ্টি করেছি। এ মানুষ আমরা সৃষ্টির সেরা মাখলুকাত। আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর হুকুম না মানি, আল্লাহ বলেছেন, বাল কাযযাবু বিস-সাআ ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। মানুষ যদি আল্লাহর হুকুম না মানে, মানুষ যদি আল্লাহর বিধান লঙ্ঘন করে, মানুষ যদি কোরআনকে অস্বীকার করে, আল্লাহ বলেন এমন শাস্তি আমি দেব, এমন আগুনে মানুষকে আমি নিক্ষেপ করব, যা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। পৃথিবীর আযাব, সামান্য আযাব, সামান্য গরমের দিনে আমরা তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস শুরু হয়ে যায়, আমরা তখন অস্থির হয়ে যাই। আমরা তখন বলি যে না, আল্লাহ গরম ভালো নয়, শীত ভালো। আবার যখন শীতকালে শীতের তীব্রতা বেড়ে যায়, মানুষ তখন আমরা বলি যে না, আল্লাহ গরম ভালো, শীত ভালো নয়। আমরা কিন্তু গরম কিংবা শীত একটাও ঠিক মতো সহ্য করতে পারি না। জাহান্নামের আযাব আমরা কেমনে সহ্য করতে হবে, কিভাবে আমরা সহ্য করব? জাহান্নামের আযাব আমরা যদি বাঁচতে চাই, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাই, হাসরের আযাব থেকে যদি বাঁচতে চাই, কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর হুকুম কোরআন মোতাবেক চলতে হবে, নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে, কোরআনের আইন মোতাবেক চলতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, নামাজ ছাড়া যাবে না, অপরাধ করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না। মানব কল্যাণে আমাদের জীবনটা উৎসর্গ করতে হবে, জীবনটা ব্যয় করতে হবে। আল্লাহর নবী বলেন, সেই তো প্রকৃত ঈমানদার, সেই তো প্রকৃত মুসলমান, যার কথার দ্বারা, যার হাতের দ্বারা, যার পায়ের দ্বারা, যার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আরেকজন মানুষ হেফাজত পায়, নিরাপদ থাকে। শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাউকে ঠকানো যাবে না, কাউকে ক্ষতি করা যাবে না, কাউকে ঠকানো যাবে না, কারোর সাথে 2 নম্বরি করা যাবে না, চিটিংবাজি করানো যাবে না, কাউকে ঠকানো যাবে না। সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন